এটা ছিল বিয়ের দিন সকালবেলা বাবুর্চিরা দেখো কিভাবে রান্না বান্না করতেছিল আর আমি একটু ক্লিপ নিয়েছিলাম। আসলে পাতিল হাঁড়ি দেখা হয়নি কিন্তু সামনের থেকে যা নিছি। তো এটা হলো তেলের গোসলটা, যে হলুদের গোসলটা যে দিবে সকালবেলা, সেই গোসলের জন্য মেয়েরা সবাই পানি আনতে যাইতেছিল পুকুরে। আর ক্যামেরাম্যান ভিডিও করতেছিল তার ডিএসএল ক্যামেরা দিয়ে, আর আমি করতেছিলাম আমার কম দামি মোবাইল দিয়ে। তো দেখো আসলে মেয়েরা খুব এনজয় করতেছিল, আমার সাথে অনেক মজা করতেছিল। আর মিম তো আমার কলিজার টুকরা। আসলে মিম না এনে প্রত্যেকটা মেয়ে আমার কলিজার টুকরা। আসলে মায়েদের কাছে কখনো ভেদাভেদ নাই, সন্তানেরা সবাই সমান। তো এখন আমি তো এখানে মা, এই জন্য আমার কাছে সবাই সমান। তো নুসাইবা পুকুরের থেকে পানি আনতেছে, এটা ছিল বুরসা, এটা ছিল রাফিজা। আসলে সবাই পানি নিতেছে। আর এখানের যে ভিউটা তোমরা দেখবা, এটা বাস্তব কাহিনী। কি করতেছে জিহাদে মিমকে ধাক্কা দিয়ে ফালাই দিল পানিতে। আসলে এটা ন্যাচারাল যে বয়সটা, সেটা দিয়ে ক্লিপটা আমি ছাড়বো তোমাদের মাঝে। আসলে আমরা এটা প্রস্তুত ছিলাম না যে জিহাদে পিছন থেকে এসে মিমকে পানিতে ফালাই দিবে। আর পাকা গাটলা ছিল, কাপা গাটলাটা খুবই পিছল ছিল। তো যাই হোক, জিহাদ আবার মিমের হাত ধরে নিয়ে আসলো। আর এই ক্লিপটা কিন্তু আমি একটুও কাটি নাই, এটা তোমাদের মাঝে শেয়ার করে দিলাম। আর এটা ছিল মারিয়া কিন্তু ভয় পাইতেছিল, যেহেতু মিমকে ফালাইছে। এই জন্য মারিয়া কিন্তু বারবার বলতেছিল। আর সেই ঘটনাটাই ঘটে গেল। দেখো, মারিয়ারে নিয়ে আর মিমকে নিয়ে ওর টার্গেট ছিল, দুজনকেই পানিতে ভাসায় দিচ্ছে। তো লাস্ট ফিনিশিংয়ে ছিলাম আমি। পাটার চারোপাশে কলসিগুলা সাজিয়ে রাখা হয়েছে, আর এই রং দিয়ে কিন্তু কলসিগুলা আলপনা করা হয়েছে। আর মাটির কলসি আর তেলিও দেওয়ার জন্য হলুদ বাটতেছিলাম, 5 জনে মিলে বাটতেছিলাম। লাস্ট ফিনিশিংয়ে ছিলাম আমি। তো 5 জনে মিলে কোলাটা একটু মাথায় লাগাইছিলাম, আর আম পাতা দিয়ে একটু পানি ছিটাইতেছিল, আর আলপনা করা কলসি দিয়ে মাথায় পানি ডালতেছিলাম সবাই। আসলে এই আইডিয়াগুলো সব বর্ষার আর মিমের, ওরা আর কি প্রোগ্রাম করে রাখছে, এভাবে করবে ওরা। ঠিক এভাবেই হয়েছে। আসলে প্রত্যেকটা অনুষ্ঠান এত সুন্দর করে আমরা এনজয় করছি। আমরা প্রত্যেকটা মানুষ অনেক আনন্দ করছি বর্ষার বিয়েতে। বর্ষা, তোমাকে ধন্যবাদ, আর মিমকেও ধন্যবাদ এত সুন্দর করে সব কিছু প্রিপারেশন করার জন্য।